হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিস কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি আপনাদের গরুর মাংসের কোরমা রান্না করে দেখাবো। আর এই কোরমাটা চালের রুটি বলেন বা ময়দার আটার রুটি বলেন, যে কোনো রুটি দিয়ে খেতে অসম্ভব মজাদার। তো আসুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে 1.5 কেজি পরিমাণ শুধু সাদা মাংস নিয়েছি, হাড় চর্বি ছাড়া। এখন আমি এতে সব রকম মশলাগুলো দিয়ে দিব। 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ, 1/2 টেবিল চামচেরও কম পরিমাণ সামান্য একটু হলুদের গুঁড়ো, যাতে একটু কালার হয় এজন্য 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 কাপ পরিমাণ তেল। তেলটা যে যেমন তেল পছন্দ করেন তেমন দিতে পারেন, বেশি দিলে আমার কাছে একটু ভালো মনে হয়। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 কাপ পরিমাণ বাদাম বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা একসঙ্গে সবগুলো পাটায় বেটে নিয়েছি। এখন আমি সুন্দরভাবে হাত দিয়ে মাংসটাকে মেখে নিব 10 থেকে 15 মিনিট ধরে। কেননা হাত দিয়ে যখন মাংসটাকে মাখাবেন তখন এটা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসবে, আর মাংসটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তো এভাবে 10 থেকে 15 মিনিট মাখানোর পর আমি এতে দুধ অ্যাড করব। তবে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি, যেটা আমার প্রথমে মনে ছিল না, পরবর্তীতে চিনিটা দিয়েছি। তো আমি আগেই বলে রাখলাম। 10 থেকে 15 মিনিট ধরে এভাবে মাখানোর পর এতে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ ইউজ করেছি। আপনারা চাইলে এখানে টক দই ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা 1 কাপ পরিমাণ টক দই ইউজ করতে পারেন। কিন্তু আমি সচরাচর এই কোরমাটা রান্নার সময় এরকম লিকুইড দুধই ইউজ করি। আমার কাছে কেন জানি এই দুধটাই বেশি ভালো মনে হয়। তো দুধটা অ্যাড করার পর আমি আবার সুন্দরভাবে সবগুলো হাত দিয়ে একটু নেড়ে চেড়ে একসাথে করে দিলাম। তারপর আমি এতে 2 কাপ পরিমাণ দুধ দিয়েছি, আরও 3 কাপ পরিমাণ পানি অ্যাড করব, কেননা এতে আর আমি দ্বিতীয়ত কোনো পানি ব্যবহার করব না। এজন্য একবারেই আমি সব পানি ব্যবহার করব। সব পানি 3 কাপ পরিমাণ পানি, 2 কাপ পরিমাণ দুধ, মোটে 5 কাপ হয়ে গেল। দিয়ে আমি এটাকে মৃদু আঁচে চুলায় রান্না করব। আপনারা গ্যাসে রান্না করলেও ঠিক একই প্রসেসে রান্না করতে পারেন। গ্যাসের ক্ষেত্রে আপনারা আরও 1 কাপ পরিমাণ পানি কমিয়ে দিতে পারেন, কেননা যেহেতু গ্যাসের তাপটা কম আর চুলার তাপ বেশি। তো আমি এটাকে এখন ঢাকনা দিয়ে চুলায় মৃদু আঁচে রান্না করে নেব। এই যে আমি পরবর্তীতে চিনিটা অ্যাড করেছি, সেটা এখন এখানে দেখিয়ে দিলাম। আসলে আমার কাছে কোরমাটা মনে হয়, যেহেতু কোরমা মিষ্টি হবে, মিষ্টির পরিমাণটা একটু বেশি না হলে আমার কাছে ভালো লাগে না। আপনারা যে যেমন মিষ্টিটা পছন্দ করেন ঠিক তেমনভাবে মিষ্টির পরিমাণটা দিতে পারেন। আর কোরমাটা আপনারা যত জাল করবেন তত বেশি মজা হবে। একদিনে রান্না না করে 3-4 দিন ধীরে ধীরে সময় নিয়ে রান্না করলে এতে তেলটা খেতে অনেক মজা লাগে। এই যে আমি প্রথম দিন এরকম একটু ঝোলঝোল নেমে নামিয়ে রেখেছি, ঝোলঝোল করে নামিয়ে রেখেছি, তারপরের দিন আবার আমি এটাকে জাল করেছি। এবার আমি 3 থেকে 4 দিন এটাকে জাল করেছি। এই যে আমার কোরমার ফাইনাল লুক। আর কোরমাটা খেতে এতটাই মজা হয়েছিল যে বাসার সবাই খুব পছন্দ করেছে। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে সাহায্য করবেন, আর আমার ভিডিওগুলো দেখে আমাকে আরও সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই যে দেখুন কোরমাটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।